নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কিন্তু একটা পরম সত্য কি, জন্ম যখনই আমরা নিই তখন আমাদের সাথে আমাদের মৃত্যুও জন্ম নেয়। তাই এই মর্ত্যধামে, এই পৃথিবীর আর এক নাম মর্ত্যধাম। এই মর্ত্যধামে আমরা প্রত্যেকেরই একদিন না একদিন আমাদের সেই মৃত্যুর দিন আসবে। এটা হলো ধ্রুব সত্যি কথা। পৃথিবীতে জন্মগ্রহণ করলে তার একদিন না একদিন মৃত্যু আসবেই। কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমাদের করা কর্ম মৃত্যুর পর আমাদের আত্মার সঙ্গে যায়। কিন্তু শুধু কি কর্মই যায়? এটা কিন্তু ঠিক না। গরুড় পুরাণ অনুযায়ী আমাদের শরীর যখন দাহ করা হয় এবং দাহ করার পর সেই আত্মার সঙ্গে মোট 5টা জিনিস আমাদের সাথে যায়। আর এই 5টা জিনিস হলো এতটাই গুরুত্বপূর্ণ যে সেই অনুযায়ী আমাদের সুখ দুঃখ এবং পরবর্তী জন্মের সঙ্গে এই 5টা জিনিসের সঙ্গে আমাদের পরবর্তী জন্মের কেমন হবে সেটা নির্ধারণ করা হয়। যে আমরা পরবর্তী জন্মে কী রূপে জন্ম নেব, কেমনভাবে জন্ম নেব, কোন যোনিতে জন্ম নেব, এই 5টা জিনিসের উপরে যে 5টা জিনিস আমাদের আত্মার সঙ্গে যায়, সেই 5টা জিনিসের সঙ্গে আমাদের পরবর্তী জন্মের অনেক সহযোগ আছে। সেই অনুযায়ী আমাদের জন্ম নিতে হয়। আজকে আমি যে আলোচনা করব এই 5টা জিনিস আসলে কি, আমি প্রথমেই বলবো গরুড় পুরাণ অনুযায়ী এই 5টা জিনিসের মধ্যে প্রথম হলো কামনা। আমাদের বিভিন্ন রকম কামনা থাকে মনের মধ্যে। সেই কামনা যখন আমাদের হয়তো পূরণই হয়নি, সেই কামনা আমাদের মনের মধ্যেই আছে, কিন্তু আমাদের শরীর আত্মা ত্যাগ করে দিল, সেই সময় আমাদের কামনা ওই আত্মার সঙ্গে যায়। আর এই কামনা আমাদের কেমন থাকে, সেই কামনাকে পূরণ না হওয়ার জন্য পরে সেই অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হয় এবং সেই কামনা পূরণ করার লক্ষ্যে আমাদের পরবর্তী, যেহেতু কামনা নিয়ে আমাদের মৃত্যু হয়েছে, তাই সেই কামনা অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম নিতে হয়। তাই গরুড় পুরাণ বলেছে যে মৃত্যুর আগে কামনাকে সমস্ত ত্যাগ করে এবং ভগবানের নাম এবং পরমাত্মার নাম জপ করে মৃত্যু হলে, তাহলে তার ভিতরে কামনা থাকে না এবং পরবর্তী জন্মে সে অনেকটা ভালো জন্ম এবং ভালো যোনি সে পেতে পারে। এবার হলো দ্বিতীয় হলো আমাদের বাসনা। কামনা আর বাসনা দুজন হলো সহচর। দুজনের সঙ্গে প্রচণ্ড সহচরের মতন, বন্ধুত্বর মতন হয়ে থাকে। বাসনা যে নানা বাসনা বলতে খালি যে শারীরিক সুখ ভোগ সেটা বাসনা তা কিন্তু না। সন্তান এবং সংসারের সুখ, পরিবার, প্রিয়জন, নানা রকমভাবে নানা বিষয়ে বাসনা থাকে। আর সেই মৃত্যুর সময় যদি সেই মনের মধ্যে সেই বাসনা থাকে যে সংসারের প্রতি আসক্তি, সংসারে একটু সুখ ভোগ করব এবং সন্তান, প্রিয়জনের প্রতি যে বাসনা, সেই সমস্ত নিয়ে যখন কারো মৃত্যু হয়ে যায়, সেই বাসনাও ওই শরীর যখন আত্মা ত্যাগ করে, সেই বাসনাও আত্মার সঙ্গে যায়। যেমন উদাহরণস্বরূপ বলা চলে যে শ্রীমদ্ভাগবতে যে আমরা ভরত মুনির কাহিনী শুনেছি যে আছে, তিনি মৃত্যুর সময়
তার একটা সুন্দর মিষ্টি হরিণের চিন্তা করতে করতে তার মৃত্যু হয়। পরবর্তী জন্মে তার হরিণ হয়ে জন্মাতে হয় এবং সে বড় মুনি তপস্বী ছিল বলে আগের জন্মের কথা তার মনে ছিল। তখন হরিণ জন্ম পেয়ে সে কী করে, চুপচাপ থাকে যে এবার আর ভুল করব না, এবার আর কামনা বাসনায় লিপ্ত হব না, যাতে আমার তাড়াতাড়ি হরিণ জন্মটা শেষ হয়ে যায়। কারণ মৃত্যুর সময় যদি কারো বেশি বাসনা থাকে, কারো প্রতি আসক্তি থাকে, তাহলে পরজন্মে তখন তার সেই বাসনা অনুযায়ী তার জন্ম নিতে হয়। তাই গরুড় পুরাণ বলেছে মৃত্যুর সময় কোনো বাসনা ত্যাগ করা উচিত, সমস্ত বাসনা ত্যাগ করে দেওয়া উচিত এবং কারো প্রতি আসক্তি থাকা সেটাকে ছেড়ে দেওয়া উচিত এবং ঈশ্বরের নাম স্মরণ করে মৃত্যু নিজের প্রাণ ত্যাগ করা দরকার, এটাই উচিত। এবার হচ্ছে কর্ম। এবার কর্ম তো আমাদের সাথে যাবেই, এটা তো একদমই। কারণ আমাদের শরীর দ্বারাই যে কর্ম করি, আমাদের শরীর দ্বারাই যে কর্ম করি, আর সেই কর্ম আমাদের সাথে যায়। আমাদের মৃত্যুর পর যখন আত্মা শরীর ছেড়ে দেয়, তখন আমাদের আত্মা ও আমাদের শরীর দ্বারা যে কর্ম করি সেই কর্মকে বহন করে নিয়ে যায়। এখন আমরা কর্মটা কেমন করি? যদি ভালো কর্ম করলেও সে তার সাথে যায়, খারাপ কর্ম করলেও তার সাথে যায়। শ্রীমদ্ভাগবত বলে যে, শ্রীমদ্ভাগবতে আছে যে আমরা মানুষেরা প্রতিটা মুহূর্তে কর্ম করি, প্রতিটা মুহূর্ত আমরা আমাদের কর্ম করতে হয়, কিন্তু সেই কর্ম কতটা আমাদের পুণ্য ফল দেয়, কতটা আমাদের খারাপ কর্ম হয় এবং সেটা তো আমরা জানি না, আমরা তো কর্ম করতেই থাকি। তাই সেই কর্ম আমরা যা করি সেটা আমাদের সাথে যায়, আর এই কর্ম অনুযায়ী আমাদের সেখানে সুখ আর দুঃখ ভোগ করতে হয়, অর্থাৎ স্বর্গ আর নরক এটা আমাদের কর্ম অনুযায়ী ভোগ করতে হয়। শাস্ত্রে কর্মকে ব্যাংকের টাকার মতন তুলনা করেছে। ব্যাংকে যেরকম টাকা আমরা রাখলে সেই টাকা আমাদের যতক্ষণ টাকা থাকে সেটা আমরা সেই টাকার দ্বারাই আমরা সমস্ত কিছু মানে কেনাকাটি বা কোনো হোটেলে আরামে থাকতে পারি। কিন্তু যখন আমাদের অর্থ শেষ হয়ে যায় তখন আমরা সেই ভালো জায়গায় থাকতে পারি না। তাই কর্ম আমাদের ঠিক তাই। মৃত্যুর পর আমাদের কর্ম আমাদের সুখ, স্বর্গভোগ ও নরক ভোগ করায়। যদি ভালো কর্ম আমরা করে থাকি, পুণ্যকর্ম আমরা করে থাকি, তাহলে আমাদের স্বর্গে গিয়ে সুখ ভোগ আমরা করতে পারি। কিন্তু যখনই পুণ্য শেষ হয়ে যায় তখন আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর যদি আমাদের খারাপ কর্ম আমাদের সাথে যায়, আত্মার সাথে যায়, তাহলে আমাদের নরক ভোগ করতে হয় এবং নরকের কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে আবার যখন আমার কর্ম শেষ হয়ে যায়, খারাপ কর্ম, তখন আমার আবার সেই রকম একটা যোনিতে জন্ম দিয়ে দেয়। তাই কর্মটা আমাদের খুব বুঝেই করা উচিত এবং সবসময় চেষ্টা করা উচিত আমাদের দ্বারাই যাতে ভালো কর্ম হয়, আমাদের হাতে বা আমাদের শরীর দিয়ে যাতে ভালো কর্ম হয়। ভালো কর্ম হলে সেই কর্ম আমাদের সুখ অনুভব করায় আর সেই অনুযায়ী পরে আমাদের আবার জন্ম হয়। এবার হচ্ছে ঋণ। ঋণগ্রস্ত মানুষ, হয়তো কোনো মানুষ কারো থেকে ঋণ নেয়, সেই ঋণ হয়তো তার শোধ হয়নি, অথচ তার সময় হয়ে গেছে, আত্মা তার শরীর ছেড়ে দিয়েছে, তার মৃত্যু হয়েছে, কিন্তু সে তখনও ঋণ আছে। ঋণ যদি কারো থেকে দেওয়া নেওয়া করা হয়, যতটা সম্ভব তাকে তাড়াতাড়ি শোধ করে দেওয়া, পরিশোধ করে দেওয়াটা উচিত। ঋণগ্রস্ত অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তাহলে এই ঋণ সহসা জন্মান্তর ধরে সেই ঋণের পিছু ছাড়তে পারে না। কারণ হয়তো পরের জন্মে সে যা ঋণ করে গেছে সেই ঋণ তিনি পরিশোধ না করেই
তার আবারও মৃত্যু হয়ে যায়। এই রকম করে এই ঋণের জন্য তার বারংবার জন্ম নিয়েও এই ঋণগ্রস্ত মানুষ সহসা ঋণ থেকে মুক্ত হতেই পারে না। জন্মের পর জন্ম নিয়েও এই ঋণ থেকে মুক্ত হতে হয়। তাই ঋণ যদি কারো নেওয়া দেওয়ার এরকম অবস্থায় কেউ থাকে, তাহলে যথাসম্ভব তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া উচিত। না হলে ঋণ মুক্ত হতে অনেক সময় লাগে। ঋণগ্রস্ত হয়ে মৃত্যু হলে তার ঋণ পরিশোধ কখনো সে সহসা ঋণ থেকে মুক্ত হতে পারে না। 5 নম্বর হলো আমাদের শুভ কর্ম। যদি মকর সংক্রান্তির দিন, অক্ষয় তৃতীয়ার দিন কাউকে সাহায্য করা যায়, কাউকে কিছু দান করা যায়, কোনো রোগগ্রস্ত মানুষকে যদি চিকিৎসা করা যায়, গোদান করা যায়, বা কোনো অল্প কিছু গুড় মিষ্টি যাই মকর সংক্রান্তির দিন যদি দান করা যায় এবং অক্ষয় তৃতীয়ার দিন যদি ভালো কাজ করা যায়, সেই সব পুণ্যফল অক্ষয় হয়ে থাকে। সেই ঋণগ্রস্ত মানুষ যেমন সহসা জন্মের পর জন্ম নিয়ে সেই ঋণগ্রস্ত হয়েই জন্ম নিতে হয় এবং ঋণ থেকে মুক্ত হতে পারে না, সেরকম ভালো পুণ্য করা মানুষ যদি ভালো পুণ্য করে তাহলে তার সেই পুণ্য সহসা ক্ষয় হয় না। সেই পুণ্য ফল তার অনেক দিন পর্যন্ত তার থাকে। তাই সে যখন তার সেই পুণ্য অনুযায়ী পরবর্তী জন্ম হয় এবং সেই জন্মে সে আবারও পুণ্য করতে থাকে, তাই পুণ্য ফল সহসা ক্ষয় হয় না। তাই আমাদের প্রত্যেকের উচিত গরুড় পুরাণ অনুযায়ী, যে গরুড় পুরাণ আমাদেরকে বলে যে মানুষ হয়ে জন্মালে এই কামনা বাসনা এবং কর্ম, ভালো কর্ম করা, ঋণ এবং শুভ কর্ম, এই সমস্ত জিনিস আমাদের দ্বারা করা উচিত। কামনাকে ত্যাগ করা উচিত, বাসনাকে ত্যাগ করে দেওয়া উচিত। যে কামনা আমরা অনেক সময় করতেই থাকি, আমাদের জীবনে কামনার শেষ নেই, বাসনার কোনো দিন সমাপ্তি নেই। একটা জিনিসের প্রতি আমরা যখন চাই, সেই জিনিসটা পূরণ হলেই আমাদের পরবর্তী আর একটা জিনিসের প্রতি বাসনা হয়ে যায়। তাই বাসনাকে ত্যাগ করতে হবে, বাসনা মুক্ত এবং ঋণ মুক্ত, আর যদি নাকি কামনা মুক্ত হয়ে শুভ ভালো কর্ম করে এবং ভগবানের প্রতি, পরমাত্মার প্রতি নিজের মনকে পরমাত্মার চরণে লাগিয়ে তার ধ্যান করে এবং তার নাম জপ করে যদি আমাদের এই দেহটাকে, আমাদের এই শরীরটাকে যদি আমরা ত্যাগ করি, তাহলে আমাদের মুক্তির পথ আমরা পাই। তাছাড়া আমাদের মুক্তি পাওয়া সম্ভব না, কারণ আমরা যেভাবে কামনা বাসনায় আসক্তিতে লিপ্ত হয়ে থাকি, তাই আমাদের প্রতিবারই সেই কামনা বাসনা এবং ঋণ পরিশোধ করার জন্য আমাদের বারংবার এই গর্ভ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতে পারি না। তাই গরুড় পুরাণ বলে যে মানুষের যে লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি এবং নিজেকে চেনার, ঈশ্বরকে চেনার, সেটার দিকেই যদি কারো মন থাকে, তাহলে এই মানব মুক্ত হতে পারে। তাই মুক্ত হওয়ার জন্য আমাদের কামনা বাসনাকে একটু কমাতে হবে, সেটাকে ত্যাগ করতে হবে। আর ঋণ যদি কারো থেকে নেওয়াও হয়, সেটাকে যথা তাড়াতাড়ি সম্ভব সেটাকে পরিশোধ করে দেওয়া উচিত। কারণ এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই একদিন না একদিন মৃত্যু আসবেই, আর এটাই হলো সত্যি। আমরা যে কামনা বাসনার দ্বারাই যে সুখটাকে আমরা ভাবি, সেই সুখ কি হয়তো কামনা বাসনায় লিপ্ত হয়ে
আমরা যে সুখের প্রতি, যে সন্তানের প্রতি বা প্রিয়জনের প্রতি যে আসক্তিতে ভরে যাই, কিন্তু সেটা এই আসক্তি আমাদের, সেখান থেকে আমরা মুক্ত হতে পারি না। কিন্তু সমস্ত কিছু মনের মধ্যে সেই কামনা বাসনায় লিপ্ত হয়ে সেটাকে পূরণ জীবনেও কারো দ্বারাই সম্ভব না যে সে যেটাই চাবে সেটাই তার জীবনে পূরণ হবে। কিন্তু মাঝখান থেকে আমাদের যে কখন সময় শেষ হয়ে যায় আমরা তো সেটা জানি না। তাই আমরা যখন এই কামনা বাসনার থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি এবং ঋণ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, ঈশ্বরের নাম জপ করে যদি আমাদের জীবন যায়, তাহলে আমাদের পরবর্তী জন্মের জন্য আমরা সেই রকমভাবে আমরা জন্মগ্রহণ করতে পারি। কারণ আমাদের কর্ম, আমাদের কামনা, আমাদের বাসনা, ঋণ, এই শুভ কর্ম আর খারাপ কর্ম, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের পরবর্তী জন্মের নির্ধারণ করা হয় যে আমরা পরবর্তীতে কী হয়ে জন্মাবো এবং কেমন হয়ে জন্মাবো, ধনী ঘরে না দরিদ্র ঘরে, রোগগ্রস্ত হয়ে জন্মাবো নাকি সুস্থ শরীরে জন্মাবো। সব কিছু কিন্তু আমাদের কর্ম, আমাদের কামনা, আমাদের বাসনা, এগুলোর দ্বারাই নির্ধারণ করে আমাদের পরবর্তী জন্ম হয়। তাই গরুড় পুরাণ বলে যে এই কামনা বাসনাকে ত্যাগ করে যদি আমরা সমস্ত সংসারের মধ্যে থেকেও কোনো বিষয়ের মধ্যে যদি আমরা আসক্তিতে পরিপূর্ণ না হয়ে, এবং যেমন পদ্ম ফুলের মতন উদাহরণ বলেছে, যেমন পদ্ম ফুল কাদার মধ্যে, কাদা নোংরা জলের মধ্যে পদ্ম ফুল ফোটে, কিন্তু সেই পদ্ম ফুলের গায়ে এক ফোঁটাও কিন্তু কাদা নোংরা জল লেগে থাকে না, সেটা কিন্তু একদম শুদ্ধ কমল সুন্দর হয়ে ফুটে ওঠে। ঠিক আমরা সংসারের এই মোহ মায়া সব কিছু মধ্যে থেকেও, সব কিছুর মধ্যে থেকে কোনো বিষয়ে আসক্তিতে না জড়িয়ে যদি আমরা সংসারের দায়িত্ব পালনও করি অথচ মন ঈশ্বরের দিকে রাখি, যেমন পদ্ম ফুল কাদার মধ্যে জন্মায় কিন্তু নিজেকে কাদার থেকে মুক্ত রাখে, ঠিক সংসারের মধ্যে থেকেও যদি সংসার থেকে আমরা মুক্ত থাকি তাহলে আমাদের পরবর্তী যে আবার জন্ম, সেই জন্ম আমাদের সুখ প্রদান করে বা ঈশ্বরের প্রতি মন ভক্তি, এবং সেই রকমভাবে আমরা জন্ম নিতে পারি। কিন্তু আমরা কী করি, সংসারের মধ্যে থেকে, সংসারের যেরকম ওই পদ্ম ফুল যেরকম কাদা জলে উঠে নিজের নিজেকে কাদা লাগায় না, কিন্তু আমরা সেটা করি না। আমরা সংসারের এই কাদা জলের মধ্যে নিজেকেও ডুবিয়ে দিই। তার জন্য আমরা কামনা বাসনা, ঋণ এবং মোহ এবং সন্তান প্রিয়জনের প্রতি আসক্তিতে পরিপূর্ণ হয়ে যাই। আমরা পদ্ম ফুলের মতন সংসারে থেকে যে নিজেকে সংসারের থেকে মুক্ত রাখবো সেইভাবে আমরা থাকতে পারি না, আমরা তার মধ্যে জড়িয়ে যাই। তাই আমাদের পরবর্তী জন্ম আমাদের এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমাদের পরবর্তী জন্ম নির্ভর করে। তাই জীবনে সমস্ত কিছুর মধ্যে থাকতে হবে। তাই বলে কি সংসার ছেড়ে বনে যেতে বলেছে? কক্ষনো না। সংসার ছেড়ে বনে গিয়ে ভগবানকে ডাকলে ভগবান সন্তুষ্ট হয় না। যদি সংসারের মধ্যে থেকেই তুমি ভগবানকে ডাকতে পারো এবং সংসারের আবদ্ধে জড়িয়েও যদি নিজেকে মুক্ত রাখতে পারো, তাহলেই ভগবান তার প্রতি খুশি হয়। যেমন ভগবান সবসময় কিন্তু গৃহস্থ ভক্তকেই প্রিয় বলেছেন। মহামুনি যখন ভগবানকে জিজ্ঞাসা করেছে, প্রভু তোমার কোন ভক্ত সবচেয়ে প্রিয়, যে সংসার দায়িত্ব ত্যাগ করে বনে গিয়ে তোমার নাম করে সে প্রিয়, না যে সংসারের দায়িত্ব পালন করে কর্তব্য পালন করে তোমাকে স্মরণ করে সে প্রিয়? ভগবান একবারও চিন্তা করেনি। ভগবান বলেছে আমার
গৃহস্থ ভক্ত প্রিয়। গৃহস্থ ভক্ত যখন সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থেকেও আমাকে একবার স্মরণ করে, নিজেকে মুক্ত রাখে, তা এটাই তো সবচেয়ে কঠিন। যে যেরকম পদ্ম ফুলের কাদার মধ্যে থেকেও জন্ম নিয়েও সে নিজেকে মুক্ত রাখে, তাই আমাদেরকেও এই শিক্ষাই দেয় যে সংসারের মধ্যে আবদ্ধ থেকেও নিজেকে মুক্ত রাখো। তাহলেই আমরা পরবর্তী জন্মে মুক্তিও পেতে পারি বা ভালো জন্ম গ্রহণ করতে পারি, কারণ আমাদের এই সমস্ত বিষয় নিয়েই পরবর্তী জন্মের নির্ধারণ করা হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।